বন্ধুরা, আপনারা কি জানেন আমরা যে তেল খাই সেই তেলগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? অথবা আপনি কি এটা শুনেছেন মার্কেটে যেসব মাখন কিনতে পাওয়া যায় সেগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? অথবা আপনি কি এটা জানেন যে পেন্সিল ব্যাটারিতে কিভাবে পাওয়ার দেওয়া হয় যার কারণে এটা কারেন্টের মধ্যে শক্তি প্রদান করে থাকে? আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু অদ্ভুত এবং চমৎকার জিনিস ফ্যাক্টরিতে তৈরি হওয়া দেখাবো। সো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের আরেকটি ভিডিওতে। আপনারা যারা এগুলো দেখেননি তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং কিছু ফুটেজ দেখাতে চলেছি। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। বন্ধুরা, যদি তেলের প্রশ্ন আসে তাহলে আমাদের দেশে তীর সয়াবিন অথবা পুষ্টি সয়াবিন তেল সব থেকে বেশি খাওয়া হয়ে থাকে। আমরা সবাই জানি সয়াবিন তেল সূর্যমুখীর বীজ দিয়ে তৈরি করা হয়, কিন্তু আপনি কি জানেন কোনো ফ্যাক্টরিতে সয়াবিন তেল সূর্যমুখীর বীজ দিয়ে কিভাবে তৈরি করা হয়? প্রসেসটা শুরু হয় সর্বপ্রথম মাঠ থেকে সূর্যমুখীর বীজ সংগ্রহ করার মাধ্যমে। এরপর এগুলোকে ফ্যাক্টরিতে এনে পরিষ্কার করে এগুলোর মধ্যে থেকে তেল বের করার প্রসেস চালু হয়ে যায়। সর্বপ্রথম বীজগুলোকে পরিষ্কার করে তারপর একটা মেশিনের মধ্যে দিয়ে এই বীজের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়। এরপর এগুলোকে একটি মেশিনের মধ্যে দেওয়া হয়, যে মেশিনটা উত্তপ্ত, এবং এগুলোকে ভাজা হয়। তার মধ্যে ভাজা শেষ হয়ে গেলে এগুলোকে একটা কন্টেনারের মধ্যে রাখা হয় এবং সেই কন্টেনারের মধ্যে থেকে সরাসরি এটা পেশার জন্য পরবর্তী মেশিনের মধ্যে চলে যায়। এই মেশিনগুলো এত চমৎকারভাবে বীজগুলো থেকে তেল বের করে যে 1 ঘন্টায় 38 লিটার তেল বের করতে পারে। বীজ থেকে তেল চিপে বের করার পরে এটা চলে যায় পরবর্তী স্টেপে। কারণ হচ্ছে এটা বের করার পরে এর মধ্যে থেকে অনেক নিউট্রিশনস গায়েব হয়ে যায় এবং এটাকে পিউরিফাই করার জন্য পরবর্তী স্টেপের একটা মেশিনের মধ্যে পাঠানো হয়। এরপরে এটাকে একটি রাসায়নিক মেশিনের মধ্যে ফিল্টার করার জন্য নিয়ে যাওয়া হয়। এখানেই হয় তেলের আসল কাজ। তেলের মধ্যে যেসব পুষ্টিগুণ গায়েব হয়ে গিয়েছিল সেগুলোকে ভালো মতো রিফাইন্ড করে এগুলোকে বড় একটা কন্টেনারে ঢালা হয়। এরপর শুরু হয় প্যাকেজিংয়ের কাজ। বোতলগুলো আগে থেকেই তৈরি করা থাকে। এরপর বোতলগুলো একে একে একটা কনভেয়ার বেল্টের উপর চেপে সিরিয়ালি সামনের দিকে যেতে যায় এবং কয়েকটা নল বোতলের মধ্যে সিরিয়ালে তেল ভরতে থাকে। এরপর লেবেলিং হয়ে এগুলো মার্কেটে যাবার জন্য একদম প্রস্তুত।